পুজো আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর তারপরেই তো বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোর জন্যই আমরা মা আর আমি দুজন মিলে চলে গেছিলাম সাঁইথিয়া বাজারে শপিং করার জন্য। আচ্ছা বলো তো, গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে? ঘুম থেকে ওঠার পর দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে গ্রামের পরিবেশটা এরকম জলকাদাতে পরিপূর্ণ হয়ে গেছে। কারণ গ্রামের সব জায়গা তো পাকা, বাঁধা না হওয়া তো সম্ভব নয়, তার জন্যে এই জলকাদা থাকে, বিশেষ করে এই সময়ে। চলো আমি তোমাদের দেখাই আমাদের গ্রামের পরিবেশটা ছাদ থেকে। এত সুন্দর পরিবেশ কার কার ভালো লাগে কমেন্ট করো, লাইক অবশ্যই করবে। গ্রামের মানুষরা একে অপরের সাহায্য যেমন করে, আবার একে অপরের ক্ষতিও করে। আবার গ্রামে কিছু কিছু মানুষ থাকে যাদের পরনিন্দা আর পরচর্চা করা হচ্ছে প্রধান কাজ, সেটা তাদের করতেই হবে, না হলে তাদের পেটের ভাতই হজম হয় না। ওই জন্যই যত পারো নিজেকে নিয়ে থাকো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, লোককে এড়িয়ে চলো, ব্যাস। আমিও সেটাই করি। আমাদের নিচের ছাদে বেশ কয়েকটা গাছ লাগানো হয়েছে, যেমন এই গাঁদা ফুলের গাছ, শিমুল গাছ, অপরাজিতা ফুলের গাছ, আম গাছ, আবার এই লঙ্কা গাছ। লঙ্কা গাছে দেখো কেমন লঙ্কা ধরেছে। গাছে এত লঙ্কা ধরেছে দেখে আমার খুব ইচ্ছা হলো যে আমিও কয়েকটা লঙ্কা তুলে নিই, তাই কয়েকটা লঙ্কা আমি তুলে নিলাম। এই সন্ধ্যার সময় সব পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। তুমি সারাদিন যেই কাজই করো না কেন, যা কিছুই করো, শেষে তোমাকে বাড়ি ফিরতেই হবে। সেটাই তোমার গন্তব্যস্থল, আর সেটাই তোমার অন্তিম স্থান, সেখানে তোমাকে যেতেই হবে। যে কথায় আছে জনি মিলেই মরতে হবে, তাই জন্ম নিয়েছো যখন মৃত্যু তোমার আসবেই। যেখান থেকে এসেছো সেখানেই আবার আমাদের ফিরে চলে যেতে হবে।